আজকের আলোচনার বিষয় হলো কিভাবে হ্যাভ এবং হ্যাজের সাথে সাথে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের লাইন্স বানাতে এভার, কখনো বা নেভার, কখনো বা ইভেন, আবার কখনো হয়তো এভার এবং নেভার একসাথে ব্যবহার করে অসংখ্য সেন্টেন্সেস অনেক সহজে বানাতে পারি। তো আজকে আমি তোমাদেরকে তেমনই কিছু লাইন্স বলে দেবো যেগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝে নেব কিভাবে কোথাও হ্যাজ, কোথাও হ্যাভ, সাবজেক্ট অনুযায়ী সেটা ব্যবহার হবে এবং তারপরে এভার, নেভার, ইভেন ইত্যাদির ব্যবহার হয়ে কিভাবে লাইন্সগুলো তৈরি করা যায়। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটাকে যদি বুঝে নিতে পারো তাহলে দেখবে দৈনন্দিন জীবনে অনেক কথা বলা সহজ হয়ে যাবে। ওকে, তো এসো এখানে এমন কিছু লাইন্স আমরা দেখতে পাবো যেখানে এই ধরনের জিনিসের ব্যবহারটা রয়েছে এবং কোথায় কোন ক্ষেত্রে কেমন ব্যবহার হচ্ছে সেটাকে এখান থেকে শিখে নাও। ট্রান্সলেশনসগুলো করা যাক এবং বিষয়টাকেও বুঝে নেওয়া যাক। ইটস ভেরি ইজি। প্রথমটা দেখো, তুমি কখনো এটা অনুভব করেছো জিজ্ঞাসা করা হচ্ছে। প্রথমত এখানে টেন্সটা যেটা ব্যবহার হবে সেটা খেয়াল রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এই বিষয়টা আমরা বলে থাকি। তো সেটা কিভাবে হয়, এক্ষেত্রে কেমনভাবে আমরা এই লাইনটাকে লিখতে পারি। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে তুমি কখনো এটা অনুভব করেছো, যখন এমন কথা বলা হয় কোনো একটা হ্যাঁ বোধক সেন্স। এখানে কিন্তু কোথাও কোনো লাইনের মধ্যে না নেই, এখানে আছে হ্যাঁ বোধক সেন্স এবং সেই অর্থে এখানে কখনো শব্দটা যেই ব্যবহার হয়েছে দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এভারের ব্যবহার করব। কিন্তু যদি এখানে না জাতীয় সেন্স আসতো তাহলে আমরা এখানে নেভারের ব্যবহার করতাম। ওকে, তাহলে তুমি কখনো এটা অনুভব করেছো ট্রান্সলেট করলে কেমন হবে? এটা দেখো প্রশ্ন করা হয়েছে, যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই জন্য তুমি কখনো এটা অনুভব করেছো, তুমি এটা অনুভব করেছো, এই অংশটুকু যদি আমরা ভাবি, এই কখনোটাকে বাদ দাও, ওদিকে প্রশ্নটাকে বাদ দাও, এখানে তুমি অনুভব করেছো, তুমি এটা অনুভব করেছো, এই অংশটা ভাবো, তাহলে এটা কেমন হতো? ইউ হ্যাভ ফেল্ট ইট, ইউ হ্যাভ ফেল্ট ইট। প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট অনুযায়ী ইউ হ্যাভ ফেল্ট ইট, তুমি এটা অনুভব করেছো। এবার এটা যেহেতু প্রশ্ন হচ্ছে তাই জন্য ইউ হ্যাভ এরকমভাবে বলা যাবে না, হ্যাভ ইউ এরকমভাবে বলতে হবে। তো আমরা সেটা এখানে ট্রাই করব। হ্যাভ ইউ, যেই এখানে হ্যাভ ইউ আমরা লিখলাম, এবার আমাদের ভাবতে হবে এখানে এই কখনো সেন্সটা রয়েছে, তো সেই অর্থে আমরা এভার শব্দটা ব্যবহার করব। হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার কি না এটা অনুভব করেছো, ফেল্ট ইট, হ্যাভ ইউ এভার ফেল্ট ইট। ফেল্ট ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, এটা সেন্সে ইট ব্যবহার হলো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম হ্যাভের ব্যবহার হলো এবং তার সাথে সাথে এভার আসলো। যখন এমন কোনো কথা, কিছু একটা বিষয়কে জোর দিয়ে জিজ্ঞাসা করছো যে এই কাজটা কি কখনো করেছো, এরকম একটা সেন্সে জোর দেওয়া বিষয়টা বোঝানো হচ্ছে, তেমন ধরনের ক্ষেত্রে কখনো, কোনো দিনও ইত্যাদি রকমের সেন্সগুলোতে আমরা কিন্তু এভারের ব্যবহারটা এই ধরনের সেন্সে দেখে থাকি। পরের লাইনটা দেখো, তাকে কি কখনো জানানো হয়েছে। এই যে লাইনটা, এটা একটু খেয়াল করে দেখো, এখানে যে কথাটা বলা হচ্ছে এটাও অবশ্যই হ্যাঁ বোধক বাক্য, কারণ কোথাও এখানে কোনো না নেই। তো যেহেতু না সেন্স আসছে না তাই জন্য আমরা এখানে এটা এভার ব্যবহার করে লিখতে পারি এবং এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এখানে যে বিষয়টা লক্ষ্য করার সেটা কি, সেটা হলো এখানে যে কথাটা বলা হচ্ছে তাকে কি কখনো জানানো হয়েছে, মানে অন্য কারোর দ্বারা জানানো হয়েছে কিনা সেটা বলা হচ্ছে। তাহলে মানেটা কি দাঁড়ালো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে এটা হয়েছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ফরম্যাট অনুযায়ী আমরা এই রুলটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে কেমন হবে দেখো, প্রথমে বলা হচ্ছে এই যে তাকে কি, তাকে মানে আমরা হি বা শি যা হোক একটা ধরতে পারি। এবার তো সেই সেন্স অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটে হবে তাই জন্য তাকে কি অর্থে হি হ্যাজ বা শি হ্যাজ উল্টে আমরা লিখব, প্রশ্ন যেহেতু হচ্ছে হ্যাজ হি এরকমভাবে। ওকে, হ্যাজ হি, ওকে হ্যাজ হি। এবার কি কখনো, আগেও দেখেছো তোমরা কখনো সেন্সটা লিখে দিয়েছিলাম, এখানেও সেটাই করব। হ্যাজ হি এভার, যেই এভার লিখলাম এবারের কাজটা কি বলা হচ্ছে কখনো জানানো হয়েছে, অন্য কারোর দ্বারা জানানো হয়েছে। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এরকম ধরনের ভয়েস চেঞ্জের ফরম্যাট করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজের পরে বিন এসে যায়। তো এখানে আমরা বিনের ব্যবহারটা করব। হ্যাজ হি এভার বিন, এভার বিন জানানো হয়েছে মানে ইনফর্ম করা হয়েছে। হ্যাজ হি এভার বিন ইনফর্ম, বা আমরা এটা নোটিফাইও লিখতে পারি, নোটিফাই। চলো নোটিফাই ওয়ার্ডটা লিখি, হ্যাজ হি এভার বিন নোটিফাইড।
ওকে, হ্যাজ হি এভার বিন নোটিফাইড। তো এখানে এই যে কথাটা, এখানে আমরা দেখতে পেলাম হ্যাজ, তার সাথে এভার, আবার বিনের ব্যবহার, কারণ এটা প্যাসিভ ভয়েসে লাইনটা বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এমন ধরনের কখনো কি এটা করা হয়েছে, কখনো কি ওখানে যাওয়া হয়েছে ইত্যাদি রকমের সেন্স যখন আসে, তখন আমরা এরকমভাবে লাইনগুলোকে বানাতে পারি। পরের লাইনটা দেখো, তারা কি কখনো নিজেদের শুধরে নেয়নি? তাদের হয়তো কোনো সমস্যা আছে, তো তারা কি নিজেদেরকে শুধরে নেয়নি? কখনো কি সেই চান্সটা তারা চেক করে, মানে সেই চান্সটা তারা নেয়নি, কখনো অ্যাটেম্পটটা করেনি, এরকম একটা সেন্সে। এখানে দেখো এই নেয়নি বলা হচ্ছে, তার মানে না জাতীয় সেন্স আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা হ্যাঁ জাতীয় সেন্স দেখেছি, এখানে না জাতীয় সেন্স আসছে। যখন না জাতীয় সেন্স আসবে তখন ওই এভারের সাথে একটা এন জুড়ে যাবে, হয়ে যাবে নেভার। ওকে, তো সেই সেন্সে আমরা লাইনটাকে লিখব। কিভাবে লেখা যায়? আগে ঠিক যেরকমভাবে হয়েছে এভারের ক্ষেত্রে, এখানেও বিশেষ কিছু পার্থক্য হবে না, ওরকম ধরনেরই সেন্সে করব আমরা। তো তারা কি সেন্সে? দে হ্যাভ হবে, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী আমরা করছি, তো দে হ্যাভ, সেই সেন্সে হ্যাভ দে প্রশ্ন করা হচ্ছে, তাই জন্য। তো হ্যাভ দে, এবার কি এই কখনো নেয়নি, এই না সেন্সটা প্লাস কখনো, এই সেন্সে লিখব নেভার। হ্যাভ দে নেভার। নেভার কি? নিজেদের শুধরে নেয়নি। শুধরে নেয়নি মানে নিজেদেরকে রেকটিফাই করেনি, এরকম একটা সেন্সে। হ্যাভ দে নেভার রেকটিফাইড। রেকটিফাইড কাদেরকে? নিজেদের, তার মানে দেমসেলভস। হ্যাভ দে নেভার রেকটিফাইড দেমসেলভস। themselves। ওকে, এরকমভাবে তাহলে দেখতে পেলে এখানে হ্যাভের ব্যবহার এবং নেভারের ব্যবহার। ওকে, খুব ইজি। এবার একটা কথা এখান থেকে দেখো, বুঝে নাও, যখন না জাতীয় সেন্স আসছে তখন আমরা এভারের জায়গায় নেভারের ব্যবহারটা করছি, আর হ্যাঁ জাতীয় সেন্স হলে এভার লিখছি। তো আগের যে লাইনগুলো দেখলাম ওগুলো যদি না জাতীয় সেন্সে বোঝানো হতো, যেমন ধরো প্রথম লাইনটা, তুমি কখনো এটা অনুভব করেছো, তো এটা যদি এরকম বলা হয়, তুমি কখনো এটা অনুভব করোনি, এরকম বলা হতো, তাহলে হ্যাভ ইউ নেভার ফেল্ট ইট, এরকমভাবে, তখন সেক্ষেত্রে এভারের জায়গায় নেভার হয়ে যেত। সেন্সটাকে বুঝে নেবে। পরের লাইনটা, আপনি কি কখনো সেখানে গিয়েছেন? আপনি কি কখনো সেখানে গিয়েছেন? দেখো কোথাও কি কোনো না সেন্স আছে? কোনো না সেন্স নেই। তাহলে না সেন্স যখন নেই, এটাও আমরা কিন্তু এভার দিয়ে বলবো। তাহলে লাইনটা সেইভাবে লেখা যাক। এখানেও প্রশ্ন করা হয়েছে, তো আপনি কি, আপনি সেন্সে ইউ হ্যাভ, উল্টে হবে হ্যাভ ইউ, যেহেতু প্রশ্ন হচ্ছে, তো হ্যাভ ইউ। এবার কি কখনো সেন্সটা? এভার। হ্যাভ ইউ এভার। যাওয়া সেন্সে গান, হ্যাভ ইউ এভার গান দেয়ার। হ্যাভ ইউ এভার গান দেয়ার। আপনি কি কখনো সেখানে গিয়েছেন, এরকম সেন্সে। তো এখানে হ্যাভের ব্যবহার এবং এভারের ব্যবহার এখানে হলো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এরকমভাবে আমরা লাইনগুলো বলতে পারি। নেক্সট লাইনটা দেখো, আমরা কখনো এটা নিয়ে ভাবিও নি। এখানে দেখো দু জায়গাতে একটা স্ট্রেস দেয়া হয়েছে, দু জায়গাতে একটু জোর দেয়া হয়েছে। কোথায় কোথায়? প্রথমত এখানে বলা হয়েছে কখনো, আরেকটু জোর দেয়া হয়েছে যেখানে ভাবিও নি বলা হচ্ছে। যখন এমন ধরনের সেন্স আসে সেক্ষেত্রে আমরা লাইনটা কিভাবে লিখতে পারি? দেখো এটা কিন্তু কোনো প্রশ্ন হয়নি, এবং এখানে যে লাইনটা বলা হয়েছে এটা কিন্তু না জাতীয় সেন্সে, তাই না? কারণ দেখো এখানে বলা হচ্ছে আমরা কখনো এটা নিয়ে ভাবিও নি, তার মানে না সেন্স আসলো, তাহলে আমরা এটা নেভার করে লিখব। ওকে, তো লাইনটা লেখা যাক। এটা যেহেতু প্রশ্ন নয় তাই জন্য সাবজেক্ট ভার্ব এই অর্ডার অনুযায়ী হবে। তো আমরা, সাবজেক্ট আছে, লিখে দাও উই, তারপরে হ্যাভ, উই এর পরে হ্যাভ বসে, তাই উই হ্যাভ। এবার কি কখনো, আর ওদিকে নি, ভাবিও নি, এরকম সেন্সে নট সেন্সটা আসছে, না সেন্স আসছে, তাই জন্য আমরা এভার নয় লিখবো নেভার। উই হ্যাভ নেভার। এটা নিয়ে ভাবিও নি, সো উই হ্যাভ নেভার। এবার এই যে ভাবিও, এই যে জোর দেয়া বিষয়টা, এটার জন্য এখানে আমরা ইভেনের ব্যবহার করব। ওকে, ইভেন। সো উই হ্যাভ নেভার ইভেন। We have never even thought about it. ওকে, তো এরকমভাবে we have never even thought about it, খুব ইজিলি করা গেল। পরের লাইনটা দেখো, সে কি কখনো এটা বোঝেনি? এখানেও দেখো না জাতীয় সেন্স আছে, তাহলে আমরা এটা যখন লিখবো এখানে নেভারের ব্যবহার করব। তো চলো সেইভাবে লেখা যাক, সে কি কখনো এটা বোঝেনি। তো সে কি,
প্রশ্ন করা হচ্ছে, তো সে সেন্সে যদি শি ধরে নিই তাহলে শি হ্যাজ লিখব হ্যাজ শি। ওকে, প্রশ্নের ক্ষেত্রে সবসময় অক্সিলারিটা আগে আসে। হ্যাজ শি, হ্যাজ শি কি? কখনো, নেভার, কখনো না সেন্সে, কখনো না, তাই জন্য হ্যাজ শি নেভার। হ্যাজ শি নেভার কি? এটা বোঝেনি। হ্যাজ শি নেভার বোঝেনি মানে রিয়েলাইজ করেনি। হ্যাজ শি নেভার রিয়েলাইজড ইট, রিয়েলাইজড ইট, হ্যাজ শি নেভার রিয়েলাইজড ইট, এরকমভাবে। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, এখানেও তাহলে দেখো এই ফরম্যাটটা আমি মার্ক করে দিলাম, হ্যাজ এবং এদিকে নেভার, আগেরটাতে হ্যাভ এবং তারপরে নেভার। ওকে, খেয়াল রেখো এগুলো। হ্যাজ শি নেভার রিয়েলাইজড ইট। পরের লাইনটা আসা যাক, কি বলা হচ্ছে? কেউ কি কখনো এটা ব্যাখ্যা করেনি। এটাও একই রকমই সেন্সে, এটা যেরকম করলাম সেরকমভাবেই কিন্তু ওখানেও রয়েছে। কেউ কি, এখানে কেউ কি শব্দটা বলা হয়েছে। কেউ কি মানে কি? এনিবডি সেন্স আমরা বলতে পারি, এনিবডি অর্থটা। ওই এনিবডি করে যদি আমরা লিখি তো এনিবডির পরে তো হ্যাজ বসে, হ্যাজ এনিবডি, এরকমভাবে লিখতে হবে। এনিবডি হ্যাজ হয়ে যাবে হ্যাজ এনিবডি। লেখা যাক, হ্যাজ এনিবডি, হ্যাজ এনিবডি কি? কেউ কি কখনো, হ্যাজ এনিবডি কখনো করেনি, তো না সেন্স, তাই জন্য নেভার। হ্যাজ এনিবডি নেভার এটা ব্যাখ্যা করেনি, নেভার এক্সপ্লেইনড ইট। হ্যাজ এনিবডি নেভার এক্সপ্লেইনড ইট। ব্যাখ্যা করা মানে এক্সপ্লেইন করা, তো সেটা থার্ড ফর্ম ব্যবহার হলো প্রেজেন্ট পারফেক্ট রুল অনুযায়ী, তারপরে ইট। হ্যাজ এনিবডি নেভার এক্সপ্লেইনড ইট। ওকে, তো হ্যাজের ব্যবহার এবং নেভারের ব্যবহার বোঝা যাচ্ছে, খুব ইজি। পরের লাইনটা দেখো, সাহিল কখনো আমায় হতাশ করেনি। এখানেও না সেন্স, কিন্তু এটা প্রশ্ন করা হয়নি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটে আছে, তো সেই মতন লেখা যাক। সাহিল সাবজেক্ট আছে, তো সাহিল, সাহিল কখনো আমায় হতাশ করেনি। সাহিল হ্যাজ, সাহিল হ্যাজ কখনো সেন্সে, এখানে কখনো এবং এদিকে না, এই সেন্সের জন্য আবারও একবার নেভারের ব্যবহার হবে। সাহিল হ্যাজ নেভার, হ্যাজ নেভার আমায় হতাশ করেনি। হ্যাজ নেভার হতাশ করা মানে কি? ডিসঅ্যাপয়েন্ট করা। সো সাহিল হ্যাজ নেভার ডিসঅ্যাপয়েন্টেড মি। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড মি। ওকে, তো এখানে হ্যাজ এবং নেভার। সাহেল হ্যাজ নেভার ডিসঅ্যাপয়েন্টেড মি। পরের লাইনটা এসো, আমি কখনো সাহসী পাইনি। এখানেও দেখো যে দুটো জায়গা আছে যেখানে কিন্তু জোর দেয়া হচ্ছে, একটা হচ্ছে কখনো আর একটা আবার হচ্ছে সাহসী, দুটো জায়গায় আসছে। আগে যেমন দেখেছিলাম এরকম সেন্স এসেছিল, আমরা ইভেনের ব্যবহার করেছিলাম। এখানে ইভেন করব না, এখানে চলো একটু অন্যরকমভাবে এটা লেখা যাক। এটাকে যখন আমরা ট্রান্সলেট করব এক্ষেত্রে নেভার এবং এভার দুটোকেই একসাথে ব্যবহার করব। সেক্ষেত্রে এটা কেমন হতে পারে? একটু অদ্ভুত সাউন্ড করলো, রাইট? নেভারও ব্যবহার করছি আবার এভারও ব্যবহার করছি, তাহলে কেমনভাবে হবে এসব দেখে নাও। সেই ধরনের ওয়েতেও আমরা কিন্তু লিখতে পারি। তো আমি কখনো সাহসী পাইনি, এটা আমরা এরকমভাবে লিখতে পারি, নেভার হ্যাভ, সাবজেক্ট যেটা আমি, এটা লিখতে হবে নেভার হ্যাভ আই এভার। ওকে, নেভার হ্যাভ আই এভার কি? সাহসী পাইনি। সাহসী পাইনি মানে সাহসটাকে জোর দিয়ে বলা হচ্ছে, হয়তো কোনো একটা বিশেষ সাহসের কথা বলা হচ্ছে, সেরকম সেন্সে হতে পারে। তো যাই হোক, নেভার হ্যাভ আই এভার, এরপর সাহস পাইনি সেন্সে হ্যাড। নেভার হ্যাভ আই এভার হ্যাড, এখানে হ্যাড ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, মানে মেইন ভার্ব হিসাবে হ্যাড ব্যবহার হয়েছে। মেইন ভার্ব যেটা কিনা ভার্বের থার্ড ফর্ম হয়েছে সেটা হলো হ্যাড, আর বাকি এখানে অক্সিলারি হচ্ছে এই হ্যাভটা। নেভার হ্যাভ আই এভার হ্যাড কারেজ, courage. Okay, never have I ever had courage. তো এখানে তোমরা দেখতে পেলে একসাথে দুটোর ব্যবহার, নেভারও আছে এভারও আছে হ্যাভও আছে। ওকে, তো এরকমভাবে নেভার এবং এভার একসাথে দুটোই ব্যবহার হয়ে গেল। এরকমভাবে বলা যায় নেভার হ্যাভ আই এভার করে কোনো একটা বিষয়কে এরকমভাবে বলতে পারো। পরের লাইনটা দেখো, সেটাও আমি এরকমভাবেই লিখেছি, এরকম একটা সেন্সেই আমি এটা লাইনটাকে লিখেছি বোঝানোর জন্য। তো ওরা কখনো, এখানে কখনো একটা অংশ আছে, আবার সংশোধনও করেনি, ওরা কখনো তাকে সংশোধনও করেনি। এই যে সেন্সটা, এখানেও আমরা একই রকমভাবে করব। তাহলে লাইনটা কেমন হবে?
আগেরটা ঠিক যেরকম করেছি সেরকমভাবেই ট্রাই করা যাক। নেভার হ্যাভ দে এভার, নেভার হ্যাভ দে এভার তাকে সংশোধনও করেনি, নেভার হ্যাভ দে এভার কারেক্টেড হিম, কারেক্টেড হিম। ওকে, তাহলে এদিকে নেভার, তারপরে হ্যাভ এবং এভার এর ব্যবহার আমরা দেখতে পেলাম। দেখতে পাচ্ছ কত সহজে লাইন্সগুলোকে বানানো যাচ্ছে, কত বিভিন্ন রকমের ওয়েতে আমরা একই কথাকে কিন্তু বলতে পারি। তো সেটাকে অবশ্যই খেয়াল রাখো আর বুঝে নাও। পরের লাইনটা দেখো, সে কি কখনো খেয়াল রেখেছে, এই খেয়াল রাখার কথা বললাম এখানে এই পরের লাইনটা তাই দিয়ে। যাই হোক, সে কি কখনো খেয়াল রেখেছে, এখানেও দেখো এই যে সেন্সটা এটা কখনো আছে আর এখানে কোনো জায়গায় না সেন্স নেই, তাহলে আমরা নেভারের কথা ভাববো না, এখানে এভার দিয়ে কথাটাকে লিখবো। তো সেক্ষেত্রে লাইনটা কেমনভাবে হবে, সে কি কখনো খেয়াল রেখেছে, হ্যাজ দিয়ে শুরু হবে কারণ সে রয়েছে, সে কি, তো হি হ্যাজ লিখবো হ্যাজ হি, যেমনটা আগে আমরা করলাম। হ্যাজ হি প্রশ্ন করা হচ্ছে, হ্যাজ হি, সে কি কখনো, কখনো সেন্সে এভার, হ্যাজ হি এভার, তার মানে সে কি কখনো, এই অংশটুকু হয়ে গেল। পড়ে থাকলো কি, খেয়াল রেখেছে, খেয়াল রাখা মানে কেয়ার করা, সো হ্যাজ হি এভার কেয়ার্ড। ওকে, তো হ্যাজের ব্যবহার এবং এভারের ব্যবহার, হ্যাজ হি এভার কেয়ার্ড তার মানে সে কি কখনো খেয়াল রেখেছে, এরকমভাবে। পরের লাইনটা, কেউ কি কখনো এটা দেখেছে, এটাও ওই আগের মতনই আমরা কিন্তু যেরকমভাবে করলাম একই প্রসেসে করব। এখানে বলা হচ্ছে কেউ কি, কেউ কি মানে আমরা কেউ সেন্সে এনিবডি বলতে পারি, তো এনিবডি হ্যাজ, এনিবডির পরে হ্যাজ বসে, এনিবডি হ্যাজ, প্রশ্ন যেহেতু হচ্ছে তাই জন্য লিখতে হবে হ্যাজ এনিবডি, হ্যাজটা আগে আসবে তারপরে এনিবডি। লেখা যাক হ্যাজ এনিবডি, হ্যাজ এনিবডি, এবার কখনো এভার, হ্যাজ এনিবডি এভার, এবার কি এটা দেখেছে, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে দেখেছে, তো যেটা ভার্ব আছে সেটা আমরা এখানে লিখবো আগে, তো সেই জন্য ভার্ব হচ্ছে ভি থার্ড করতে হবে, দেখা মানে সি, সিটার থার্ড ফর্ম হয়ে যাবে সিন, হ্যাজ এনিবডি এভার সিন, এটা সেন্সে ইট বলতে পারো, দিস বলতে পারো, হ্যাজ এনিবডি এভার সিন দিস বা সিন ইট, যা হোক কিছুটা দাও, ইট। ওকে, হ্যাজ এনিবডি এভার সিন ইট, তো এরকম সেন্সে এই যে লাইনটা দেখতে পাচ্ছ হ্যাজ এবং তার সাথে সাথে এভারের ব্যবহার এবং এদিকে ভি থার্ড হয়ে গেছে। তো এরকমভাবে বিভিন্ন রকম ওয়েতে কখনো দেখছো হ্যাভ বা হ্যাজের সঙ্গে এভারের ব্যবহার, কখনো নেভারের ব্যবহার, কখনো নেভার এবং এভার একসাথেই ব্যবহার হচ্ছে, কোথাও বা ইভেন আসছে, এরকম ধরনের বিভিন্ন রকমের সেন্স তোমরা দেখতে পেলে। তোমরা এরকম ধরনের বিভিন্ন রকমের লাইন্স বানানোর চেষ্টা করো, তার মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে এমন ধরনের লাইন্স বানানোর ক্ষমতাটা অনেক গ্রো করে যাবে, তাহলে সেটা তোমাদের ডেফিনেটলি ইংলিশে ফ্লুয়েন্সি আনতে অনেক হেল্প করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। বাই।